নীলা, সেই ছেলেটা। কোন ছেলেটা? ওই দিন যে হা করে তাকাইছি। ও, এই তো দেখি বৃষ্টি ভালো, বাট ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। আমাকে কেন বলেন তো? আমি আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। মিষ্টি কেন? মিষ্টি খাওয়াতে খাওয়াতে সে গল্প আপনাকে শোনাতে চাই। আমার ভিজিটিং কার্ড, প্লিজ টেক ইট। কি হলো এটা? আরে ছেলেটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই কিভাবে বুঝলি? দেখিস না ছেলেটা কত নার্ভাস, আর ছেলেরা যখন প্রেমে পড়ে তখন এরকম নার্ভাসই হয়। ছেলেটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যালো, আপনি যে মেয়েকে মিষ্টি খাওয়ানোর জন্য খুঁজছিলেন, আমি সেই মেয়ে। থ্যাংক ইউ। আমি ভাবিনি আপনি কল করবেন। আপনি আবার ভাববেন না আমি আপনার সাথে গল্পগুজব করার জন্য কল করেছি। জাস্ট কিউরিওসিটি। আপনি আমাকে কেন মিষ্টি খাওয়াতে চান? আমি আপনাকে বলেছি একসঙ্গে মিষ্টি খেতে খেতে আপনাকে মিষ্টি খাওয়ানোর গল্পটা আমি শোনাতে চাই। ওকে, তাহলে দেখা হোক। থ্যাংক ইউ, বাই। মিন্টু ভাই, আমার লাকি গাল আমাকে কল দিছে। মিষ্টি আপনার জন্য। হ্যাঁ, এখন কারণ বল। আমার প্রমোশন হয়েছে, বেতনও বেড়েছে। তো আমার আপনার জন্যই তো বেড়েছে। আমার জন্য? কারণ আপনি হচ্ছেন আমার লাইফে লাকি গার্ল। আপনাকে প্রথমবার দেখার পর থেকেই আমার লাইফে সবকিছু পজিটিভ হচ্ছে। আচ্ছা, আপনি কি নার্ভাস হয়ে বলতে বলছেন? না, আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? অবাক হওয়ার কিছু নাই, তো আপনিও জানেন। আমি জানি? হ্যাঁ। কিভাবে? কারণ মেয়েরা তো ছেলেদের মতিগতি বুঝতে পারে। আপনি নিশ্চয়ই মতিগতি বুঝতে পারছেন শুরু থেকেই। সরি, আমি আপনার কোনো মতিগতি বুঝতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না। আপনি একটাবার ইমাজিন করেন, শুধু ঝুম বৃষ্টি হচ্ছে, সেখানে একটা ছেলেকে আপনি দেখলেন। দেখার পর থেকে আপনার মনে একটা শান্তির অনুভূতি নেমে এলো, আপনি প্রেমে পড়ে গেলেন। কিন্তু হুট করে এই ছেলেটা উঠাও, তখন আপনি কি করবেন? কিছুই করব না। বাসায় যাব, অনেকক্ষণ সময় নিয়ে গোসল করব, তারপর এক কাপ চা খেতে খেতে ছেলেকে ভুলে যাব। এটাই তো সমস্যা। আমি বাসায় গিয়ে অনেক লম্বা একটা গোসল করার পর চা খেতে খেতেও আপনাকে ভুলতে পারিনি। সন্ধ্যার পর আমার বাসায় পানি থাকে না, এই জন্য গোসল করতে পারিনি, আর চা পাতাও ফুরিয়ে গেছে। ইউ আর সো ফানি। আপনার এই হাসি দিয়ে কতগুলো ছেলেকে খুন করছেন, কখনো গুনে দেখছেন? আসি। তোমার বাসায় চলে আসলাম। এক কাজ কর, তুমি ছাতা নিয়ে চলে যাও, আমি একদম দেখ। আর একটু থাকুন না প্লিজ। হ্যালো, কাল তুমি অফিস থেকে ছুটি নিবা আর পুরো দিনটা আমাকে দিবা, পারবা? অবশ্যই। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম। ব্রেকআপের পর আমার কিছুদিন মন খারাপ ছিল, কিন্তু যেদিন বছরের প্রথম বৃষ্টি এলো ঠিক তখনই তোমার সঙ্গে দেখা। তোমাকে দেখে আমারও প্রথম মনে হয়েছিল তুমি আমার জীবনের পারফেক্ট মানুষ। তাই আমাদের গল্পের শেষটা এভাবে হবে, 1 বছর আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। যদি আমরা পারফেক্ট হই তবে 1 বছর পর ঠিক এই সময়ে ঠিক এইখানে আমাদের দেখা হবে। সারা, তোমাকে একটা বার জোরে ধরে না, 1 বছর পর। সারা, আমি বলবো না আমি তোমাকে বেশি ভালোবাসি নাকি মিস্টার শাওন। আমি শুধু এতটুকু বলবো, তুমি যেটা ভালো মনে করো, যেটা তোমার মন চায় তুমি সেটাই করো, আর ডিসিশনটা বুঝে শুনিন। তোমরা দুজনই আসলে আমার খুব প্রিয়। আমি আসলে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে পারবো না, তাই তোমাদের জন্য ছোট্ট একটা গেম অ্যারেঞ্জ করেছি। লাইফটা কি একটা লটারি? লাইফটা লটারি না, কিন্তু ভাগ্য একটা অদ্ভুত সিচুয়েশনে আমাকে এনে ফেলছে, তাই ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। কংগ্রাচুলেশন মিস্টার শাওন। থ্যাঙ্কস।